আজকের উদ্যোক্তা রান্নাঘরে দেখানো হচ্ছে দুধ পুলি। তার জন্য আমি চাল গুঁড়ে নিয়ে নিয়েছি। এই যে জলটা বেশ টকবক করে ফুটিয়ে নিয়েছি, এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর এখানে আমি ছাই মেরে নিয়েছি। এই দুটো ছোট সাইজের নারকেলকে আমি কুড়িয়ে এর মধ্যে সব একটু মিষ্টি, যাতে যেরকম আপনাদের পরিমাণ অনুযায়ী গুড় দেবেন। আর আমি এর মধ্যে একটু আমুল দুধ দিয়েছি, প্রায় 4 থেকে 5 চামচ আমুল দুধ দিয়েছি, দিয়ে এই ছাইটা মেরেছি। এর টেস্ট কিন্তু অপূর্ব হয়েছে। আর এলাচের গুঁড়ো দিয়েছি। আচ্ছা, এটা আমি গরম জল দিয়ে মেখে নেব। জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। অল্প অল্প করে জল দেবেন। আস্তে আস্তে করে এইভাবে জল দিয়ে দিয়ে, এটা তো যেহেতু ফুটন্ত জল, তো একটু সাবধানে করবেন। হাতে মানে শরীরে সেরকম ভাবে যখন ঠান্ডা ঠান্ডা হয়ে আসবে, সেই সময় এইভাবে মাখতে মাখতে একটা মন্ড তৈরি করে নেব। জলটা একটু ভেবেচিন্তে দেবেন, কারণ যদি এটা নরম হয়ে যায় কিন্তু আমাদের পিঠেটা বানাতে খুবই অসুবিধা হবে। এই জন্য অল্প অল্প করে জল দিয়ে, যেমন আমরা আটা মাখি ওইভাবে মাখবেন। দেখুন এই চালের যে গুঁড়িটা এত ভালো, মানে কি বলবো, এত সুন্দর মাখা হয়েছে, এত সফট, মানে পিঠে বানাতেও ভালো লাগবে। আর এটা অবশ্যই কিন্তু ফুটন্ত জলে মাখবেন, মানে ফুটবে জলটা, তারপরে অল্প অল্প করে মাখবেন। কি সুন্দর মাখা হয়েছে দেখুন। এবারে আমরা ছোট ছোট থেকে পিঠে বানাবো। তার আগে দুধটা আপনাদের বলি, 1.5 লিটার দুধ আছে। এই দুধটা আমি জাস্ট ফুটিয়ে রেখেছি, কোনো রকম অনেকক্ষণ ফুটেছি তা না, জাস্ট উতলেছে, আমি অফ করে দিয়েছি। এবার হাতটা পরিষ্কার করে এসেছি। আর দুধ পুলি সবসময় ছোট ছোট করে বানাবেন। কয়েকটা আমি এরকম ছোট ছোট বানিয়ে নিস বলের মতো, তাহলে কি হবে, ঝটপট বানাতে পারবো। বেশ কয়েকটা রসগোল্লা বানিয়ে নিয়েছি। রসগোল্লাই লাগছে, যখন সেই রসগোল্লা বানিয়েছিলাম এরকমই বানিয়ে নিয়েছিলাম, বলো? আচ্ছা, এগুলো যেমন আমরা পিঠে বানাই, আবারও বলছি, যারা পারেন তারা তো পারেনই, যারা পারেন না চেষ্টা করবেন, না হয় খোলটা কিন্তু পাতলা করার চেষ্টা করবেন। খোল যদি মোটা হয় খেতে একটুও ভালো লাগবে না। অনেকেই এই বাটিটা বানাতে পারে না, হতেই পারে, সবাই যে সবটা পারবে এরকম মানে নেই, তবে চেষ্টা আমরা সবাই করি। এই বাটিটা দেখুন কত পাতলা, এই পাতলা যদি হয় খেতে ভালো লাগে। আর এই ছাইটা কিন্তু বেশ সুন্দর করে বানাবেন। এর মধ্যে দুধ দেবেন, এর মধ্যে লিকুইড দুধও আছে, কারণ ছাইটা যদি ভালো করে মারা হয় সেটা খেতে খুব ভালো লাগে। আর ছোট্ট ছোট্ট করে পিঠে করবেন। আমার মা এত সুন্দর দুধ পুলি বানাতো, মানে পিঠেগুলো দেখলেই খেতে ইচ্ছে করবে, ছোট্ট ছোট্ট। এখনো বানায়, তবে এখন মায়ের অত ধৈর্য নেই। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে বলুন তো, পুচকি পুচকি। সেম ভাবে আবারও বানাবো। আর এই গুঁড়ির মধ্যে যে লবণ দেবেন, লবণের মাত্রাটাও ঠিক রাখবেন, কারণ সবকিছু মিলেই কিন্তু একটা পিঠে খেতে ভালো লাগার ব্যাপার আছে। সবটাই একটু ধৈর্য ধরে করবেন, ভালোবেসে করবেন, দেখবেন ভালো হবে। দেখুন পিঠেটা কত ছোট হয়েছে, ছোট্ট একটুখানি, একদম মানে দু কড়াও নয়, কি বলো, কড়া বলে তো, হ্যাঁ, খুব ছোট্ট করে পিঠেটা বানাতে হবে।
তা এইভাবে পিঠেগুলো বানিয়ে নেবো। চলুন পিঠেগুলো বানিয়ে নিই বেশ কিছুটা। দেখুন যতগুলো রসগোল্লা বানিয়েছিলাম সব রসগোল্লা এখন ল্যাংচায় পরিণত হয়ে গেছে, সব কমপ্লিট। আর অল্প একটু আছে, দেখি এটা দুধের সঙ্গে যদি কুলিয়ে যায় ভালো, নাহলে ভাপা করে ফেলবো। গ্যাস অন করে দুধটা ফুটবার জন্য দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে। এর থেকে বেশি আর ফোটানোর দরকার নেই, কারণ পিঠেগুলো যখন দেবো দুধের মধ্যে ফুটতে ফুটতে দুধটাও ঘন হয়ে যাবে, পিঠেও সেদ্ধ হয়ে যাবে। আর কোনো মতেই কিন্তু আগেই চিনি দেবেন না, চিনি বা গুড় যেটা দিয়ে করেন আগে দেবেন না, তাহলে কিন্তু পিঠে সিদ্ধ হবে। পিঠেগুলো দিয়ে দিলাম। এখন কিন্তু কোনো রকম খুন্তি বা কিছু দেব না, এটা ফুটতে থাকুক, আপনি আপনি এগুলো ভেসে উঠবে। যখন ভেসে উঠবে প্রায় 7 মিনিট মতো দুধটা ফুটছে। দেখুন ফুটতে ফুটতে পিঠেগুলো কেমন নিজে থেকেই ভেসে উঠেছে। ভেসে যখন উঠেছে এইবার আমরা কিন্তু খুন্তি দেব এই নিচ থেকে, খুব আস্তে ভাবে। এই দেখুন সবাই ভেসে উঠেছে। প্রথমেই খুন্তি দেবেন না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। এই দেখুন সব পিঠেগুলো আস্তে আস্তে উপর দিকে উঠে গেছে। এবার এটা ফুটুক, 10 মিনিট ফুটলেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। অলরেডি 5 থেকে 7 মিনিট ফুটে গেছে, আর 10 মিনিট ফুটলেই পিঠে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপরে দেবো আমরা চিনি। আমি আজকে চিনি দিয়ে করছি, গুড় দিয়ে করবো না। যদি গুড় দেন আরো পরে একদম শেষ পর্যায়ে গিয়ে গুড় দেবেন। আর আগে একবার অন্য একটা বাটিতে দুধের সাথে গুড় জাল দিয়ে দেখে নেবেন যে দুধটা কেটে যাচ্ছে কি, কারণ সব গুড় কিন্তু সমান হয় না, অনেক গুড়ে দুধ কেটে যায়। সেই জন্য আলাদা একটা পাত্রে গুড় নিয়ে জাল দিয়ে অবশ্যই দেখে নেবেন, কারণ এতটা জিনিস নষ্ট হওয়ার থেকে অল্প একটু জায়গায় দেখে নেওয়াটাই বেটার। এটা ফুটুক, তারপরে আবার যখন চিনি দেবো দেখাবো। এবার আমি এর মধ্যে চিনিটা পরিমাণ মতো দিয়ে দিলাম। মিষ্টিটা যে যেমন খাবেন। চিনিটা মেলবো। গ্যাস অফ করে দিলাম। আমাদের দুধ পুলি একদম রেডি, খুবই ঘন হয়ে গেছে। এবার দুধ পুলি কিন্তু একদম রেডি। দেখেছেন পিঠেগুলো কত সুন্দর গোটা গোটা আছে, আর দুধটাও বেশ ঘন হয়ে গেছে। এর মধ্যে আরেকটু দুধ দিলে আবার পিঠেগুলো পড়ে যাবে না, তাই একটু অল্প করেই দুধ দিয়েছি। তৈরি হয়ে গেল দুধ পুলি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন। কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন। অবশেষে বলি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরিবেশন করে দিয়েছি অনিশ, চন্দন। চলো দেখো দুধ পুলি কেমন হয়েছে। গরম আছে, রয়ে শুয়ে খাবে অনিশ। গ্রেভিটা দিয়ে দেন, দুধটা প্রচন্ড দারুন দিদি হয়েছে, দারুন। গরম দাম কেটে মানে সকাল থেকে কখন হবে কখন খাবো। আমার ছেলে এত পিঠে খেতে ভালোবাসে, আমাকে মানে মানে বউ সংক্রান দিন 3 দিনই পিঠে করতে হয়। দারুন না দেখে যাও। মানে কিন্তু জিভে জল এসে গেছে পেটটা দেখে, এত ভালো লাগে। এবং একটুখানি টেস্ট করে দেখেছি নাকি পুরো মায়ের মতো হয়েছে। যাক এটা সবচেয়ে খুশি, খাবে এখনই। তো এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই তো বানিয়ে খাবেন, এটা তো বলাই আছে। তো আজকে এই রেসিপি থাক, অন্য আরেকদিন অন্য রেসিপি নিয়ে আসবো। আজকের মতো এখানেই শেষ, টাটা।